আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো প্যান পিজা বা ফ্রাই প্যানে চিকেন পিজা। খুব সহজেই এই পিজাটা তৈরি করা যায়। বাচ্চাদের হুটহাট আবদারে আপনারা এই পিজাটা তৈরি করতে পারবেন আর একদমই পারফেক্টভাবে তৈরি করতে পারবেন যদি আমার এই রেসিপিটা ফলো করে তৈরি করেন। পিজা তৈরির পাশাপাশি পিজা সসেরও রেসিপি থাকবে আর এই সস ছাড়া কিন্তু পিজাটা একদমই ভালো লাগবে না। তো চলুন আর দেরি না করে আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজে ফ্রাই প্যানে পিজার বা চিকেন পিজার রেসিপি। পিজার ডোর জন্য এখানে আমি একদমই কুসুম গরম পানি হাফ কাপ নিয়ে নিচ্ছি। এর সাথে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি আর 1 চা চামচ নিয়ে নিচ্ছি লবণ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিচ্ছি। আর যে কোনো কনফেকশনারি দোকানে আপনারা ইস্টটা খুব সহজে পেয়ে যাবেন। ভালো করে মিশিয়ে ঢাকনাটা ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। প্রায় 10 মিনিট পরে এখানে একটা বড় বলে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে ঘরে থাকা প্যাকেটজাত আটাটাও নিতে পারবেন। 1 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মেশানোর পরে এখন আমি এখানে যে ইস্টটা অ্যাক্টিভ করে রেখেছিলাম বা কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। এখানে আর এক্সট্রা করে পানির প্রয়োজন হবে না। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডোটা একদমই অতিরিক্ত শক্ত হবে না, আবার একদমই নরম হবে না। দেখে হয়তো আপনারা বুঝতে পারবেন। তো এই পর্যায়ে ভালো করে মুথে নিচ্ছি যাতে ইস্টটা ভালো করে মিশে যায়। এইভাবে সমান করে আবারও কিছুক্ষণ রেস্টে রেখে দিব। উপরের দিকটায় হাফ চা চামচ পরিমাণ একটু তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যাতে ফোলার পরে উপর দিকটা শুকিয়ে না যায়। ঢাকনাটা ঢেকে রান্নাঘরের একটা গরম সাইডে রেখে দিচ্ছি। এবার পিজা সসটা তৈরি করে দেখাচ্ছি। এখানে প্রায় 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় 2-3টার মতো টমেটো আছে আর এই টমেটোগুলো কিন্তু ফ্রোজেন করা পাকা টমেটোর। তো আমি সিজনের সময় এই টমেটোগুলোকে ফ্রোজেন করে রাখি। আপনারা চাইলে ফ্রেশ টমেটো এখানে ইউজ করতে পারবেন। তো এখানে টমেটোটাকে ভালো করে একটু সেদ্ধ করে নিচ্ছি যাতে উপরের খোসাটা তোলা যায় বা আলাদা করা যায়। পানিটা একটু ঝরিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, সাথে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। হালকা একটু ভেজে ব্লেন্ড করা টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি। দেখে হয়তো বুঝতে পারছেন আমি কি পরিমাণ পিউরিটা পেস্ট করেছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা এ পর্যায়ে একদমই লো থাকবে। এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য একটু চিনি, এরপর দিয়ে দিচ্ছি অরিগ্যানো, এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া। ব্যাস, আমার পিজা সস কিন্তু একদম রেডি। ভালো করে মিশিয়ে নিব। অতিরিক্ত আঠালো করা যাবে না, ভেজা ভেজা থাকা অবস্থায় নামিয়ে নিচ্ছি। হাফ কাপ পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি একটু লম্বাটে করে কেটে। এর মধ্যে হাফ চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, এর সাথে সামান্য একটু অরিগ্যানো আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো এই উপকরণগুলো কিন্তু সবার ঘরেই থাকে। আর অরিগ্যানোর যে ব্যাপারটা, অরিগ্যানো আপনারা যে কোনো কনফেকশনারি দোকানে, ভালো একটা মুদির দোকানে পেয়ে যাবেন খোঁজ করলে। তো এখানে ভালো করে মিশিয়ে নিন। মিশিয়ে আর রেস্টে রাখার প্রয়োজন নেই। এবার ফ্রাই প্যানে আবারও 1 টেবিল চামচ তেল দিয়ে এর মাঝে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালো করে একটু কিছুক্ষণ ভেজে নিব। বেশি লাল করার প্রয়োজন নেই, সামান্য একটু ভেজে কাঁচা গন্ধটা চলে গেলে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মুরগির মাংস। চুলার আঁচটা লো রেখে ভালো করে একটু ভেজে নিব। চিকেনটা কিন্তু পুরোপুরি একদম 95%ই সেদ্ধ করে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে আমি 1 চা চামচের মতো কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম। দিয়ে এখন নামিয়ে নিব। এইবার আমি যেই ময়দাটা বা পিজার ডোটা মেখে রেখেছিলাম সেটা এখন হাওয়াটা বের করে নিলাম। এবার ভালো করে আরেকটু মথে এখন পিজাটাকে আমি পিজা প্যানে দিয়ে দিব। আপনারা চাইলে রুটির মতো একদম গোল করে একটু মোটা করে বেলে নিতে পারেন। তো আমি বেলে না নিয়ে শর্টকাটে এভাবে তৈরি করছি। সামান্য একটু সয়াবিন তেল ফ্রাই প্যানে ব্রাশ করে দিচ্ছি। এবার যেই ডোটা আমি নিয়েছি পিজার জন্য সেটা ভালো করে সমান করে নিচ্ছি যাতে কোথাও এবড়ো থেবড়ো বা উঁচু নিচু হয়ে না থাকে। এবার ফ্রাই প্যানেই ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আমার মনে হয় পিজার এই 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 জায়গাটায় আপনারা চাইলে পিজার ডোটাকে ভালো করে একটু মোটা করে বেলে নিলে একটু বেশি সহজ হয়। তো অথেন্টিকভাবে পিজাটা কিন্তু এভাবেই তৈরি করা হয়।
সাইডে একটু উঁচু রেখে আমি মাঝখানে কাঁটা চামচ দিয়ে ভালো করে একটু খোঁচা দিয়ে দিচ্ছি, যাতে এটা বেক হওয়ার সময় ফুলে না যায়। এরপরে আমি যে পিৎজা সসটা তৈরি করেছিলাম টমেটোর দিয়ে, সেটা দিয়ে দিলাম। সাজানোটা একদমই নিজের পছন্দ অনুযায়ী, আপনারা আরও অনেক কিছু দিয়ে সাজিয়ে নিতে পারেন। তো এরপরে আমি এখানে মোজারেলা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ঢাকায়া পনির বা সাধারণ পনিরটা কুচি করে দিয়ে দিতে পারেন। এরপরে যে চিকেনটা আমি ভাজি করে রেখেছিলাম সেইটাই আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি ছড়িয়ে ছড়িয়ে। এখানে আপনারা চাইলে চিকেনটাকে একটু কিমা করেও কিন্তু দিতে পারেন, পেঁয়াজটা একটু ভুনা করে, তো এতে করে গ্রেভিটা আরও বেশি হয়। তো দোকানে কিন্তু পিৎজাটা অনেকটা এরকম থাকে। তো এর উপরে আমি গোল গোল করে পেঁয়াজ রেখেছিলাম কেটে, সেটা সাজিয়ে দিলাম। এরপরে আবার একটু চিজ দিলাম। এরপর এখানে আমি দিয়ে দিব ক্যাপসিকাম। পেঁয়াজটা একটা লেয়ার দিব, একটা লেয়ার দিয়ে তারপরে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে লাল, সবুজ, হলুদ যে কোনো রঙের ক্যাপসিকামটা ইউজ করতে পারেন, অথবা ক্যাপসিকাম হাতের কাছে না থাকলে পাকা টমেটো মাঝখানের অংশটা ফেলে এরকম করে কেটে সাজিয়ে নিতে পারেন, অথবা গাজর কুচি দিয়েও কিন্তু উপরটা সাজিয়ে নিতে পারেন। তো পিৎজা সসটা দিয়ে আমি সাইডে একটু দিয়ে দিচ্ছি যাতে কালারটা সুন্দর আসে। আপনারা চাইলে এখানে পিৎজা সস না দিলে ডিমের কুসুম ভালো করে ফেটিয়ে এভাবে ব্রাশ করে দিতে পারেন। এতে করে ব্রেডটা বেক হওয়ার পর খুব সুন্দর একটা কালার আসবে। তো এইভাবেই আমি এখন চুলায় বসিয়ে দিব। চুলার আঁচটা প্রথম 5 মিনিট একটু মিডিয়াম থেকে হাই হিটে থাকবে। 5 মিনিট হওয়ার পর একদমই লো হিটে দিয়ে আমি ঢাকনাটা ঢেকে রাখবো। আর ঢাকনার মধ্যে অবশ্যই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে, বাতাস যাতে ভিতরে আসা যাওয়া না করতে পারে সেভাবে ঢেকে দিতে হবে। তো ঢেকে দিয়ে আমি এখন প্রায় 25 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর পারফেক্টলি পিৎজাটা হয়েও গেছে। তো আমি এইভাবেই বাসায় পরিবেশন করেছি, বাচ্চাদের জন্য কেটে নিয়েছি। আর নিচটা দেখুন কত সুন্দর ক্রাঞ্চি হয়েছে দেখতে, খেতেও ভীষণ মজার। তো চাইলে আপনারা এভাবে তৈরি করে বাচ্চাদের টিফিনে অথবা বিকালের নাস্তায় পরিবেশন করতে পারেন। তো রেসিপিটা ভালো লাগলে রেসিপির জন্য অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।